আমরা কাপ্তাই লেকে যাওয়ার সময় একটা পয়েন্টে দাঁড়াইছি। এটা হচ্ছে আই লাভ রাঙামাটি পয়েন্ট, লাভ পয়েন্ট আর কি। এখানে এখানে জায়গাটা অনেক সুন্দর। আমরা এখন হোটেল থেকে বিদায় নিচ্ছি। আমরা ছিলাম হোটেল ইফসাতে, এক রাত ছিলাম। এখান থেকে এখন আমরা বিদায় নিচ্ছি পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য। সবাই রেডি এখন। ওই সাইডে ফয়সাল ভাই রেডি, ওই সাইডে হাসান ভাই রেডি, এই যে আমরা সবাই মোটামুটি রেডি। আমরা এখন বের হয়ে যাচ্ছি পরবর্তী গন্তব্যের জন্য। তো রাস্তায় দেখা হবে। আমরা এখন আছি হচ্ছে ব্রাজিল ব্রিজে। তো আরেকটু সামনে ওই যে ডাইন সাইডে দেখা যাইতেছে ওটা হচ্ছে আর্জেন্টিনা ব্রিজ। তো আমরা এখন আছি ব্রাজিল ব্রিজে। তো এখান দিয়ে আমরা হচ্ছে কাপ্তাই লেকের দিকে যাচ্ছি আর কি। কাপ্তাই লেককে ঘোরা শেষে এরপরে কোন দিকে যাই সেটা আমরা ডিসাইড করব আর কি। তো এখন আমরা হচ্ছে কাপ্তাই লেকের উদ্দেশ্যে আর কি যাচ্ছি। তো এই রাস্তাটা অনেক সুন্দর। তো আপনারা দেখেন আর কি, না দেখলে আর কি বুঝতে পারবেন না। তবে সবচেয়ে ভালো হয় আর কি যদি আপনারা সরাসরি সেই রাস্তাটা দেখেন বা এই পরিবেশটা দেখেন। রাঙামাটি থেকে কাপ্তাই লেক যাওয়ার জন্য কয়েকটা রাস্তা আছে, তবে এই রাস্তাটা হচ্ছে শর্টকাট আর রাস্তাটা অনেক সুন্দর। এই রাঙামাটি ট্যুরে আমরা টোটাল 6টা বাইকে 8 জন সদস্য ছিলাম। তো আমার সামনে এখন আছে হচ্ছে শামীম, সে বাইক রাইড করতেছে। আরও কিছু সামনে আছে ফয়সাল ভাই, হাসান ভাইয়েরা সামনে আছে। তো আমি, আমার পিছনে হচ্ছে আমার সজীব বন্ধু। তো যাই হোক, আমরা দুই বন্ধু গল্প করতে করতে যাচ্ছি আর কি। তো আসলে রাস্তাটা এত সুন্দর, মানে মন চায় যে সারা রাস্তায় ভিডিও করি। আর আসলে বাইক নিয়ে গেলে একটা সুবিধা হচ্ছে, আপনার যে কোনো সুন্দর প্লেস বা সুন্দর পয়েন্ট যদি পান, আপনি কিন্তু সেখানেই দাঁড়াইতে পারবেন সবাই মিলে। আসলে এই জিনিসটা আসলে খুব ভালো বাইকের জন্য। দেখা গেছে আপনার গাড়ি রিজার্ভ করে নিলে বা ওইভাবে তো আসলে সব জায়গায় দাঁড়ানো যায় না, কারণ আরও সদস্য থাকে। তো যাই হোক, বাইকে গেলে এই একটাই সুবিধা হচ্ছে, আপনার যেখানে মন চাইতেছে আপনি সেখানেই দাঁড়াইতে পারবেন, বা যখন মন চাইতেছে আপনি রেস্ট নিতে পারবেন আর কি। তো এখানে সামনের দিকে আরেকটা গ্রুপ দাঁড়াইছে, আমরা ভাবছিলাম হচ্ছে আমাদের গ্রুপটাই মনে হয়। পরে কাছে যায় দেখি যে না, আসলে এটা আমাদের গ্রুপ না, আমাদের গ্রুপের লোকজন আর কি সামনের দিকে গেছে। তো যাই হোক, যে কারণে আমরা এখানে না থেমে আমরা সামনের দিকেই যাচ্ছি। পাহাড়ের এই আঁকা বাঁকা রাস্তা, উঁচু নিচু রাস্তা আসলেই মনটা কেড়ে নেয়। আপনার যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। আসলে এর মাঝে যে রাস্তাগুলো খুবই সুন্দর। মানে দেখা গেছে আপনার যে এই যে জার্নির যে ক্লান্তিটা, এটা কিন্তু আপনার এই মনে হয় না এই সব জিনিস দেখলে। ঠিক আছে, আপনি দেখা গেছে সারাদিনই বাইক রাইড করতে পারবেন, যে পরিবেশটা আছে আর কি। এই রাস্তায় আপনার প্রচুর পরিমাণে যেরকম সিএনজি চলে আর কি। আর রাস্তার দুই সাইডে কিছু দূর পর পরে খুব সুন্দর সুন্দর বাড়ি আছে। আর যারা বাড়ির বাসিন্দা তারাও আসলে জায়গাটা অনেক পরিষ্কার করে রাখে, এটা বোঝা যায় আর কি। আপনার ওরকম নোংরা নাই, বা আপনার দেখলে যে মনে হবে যে এই জায়গাটা অপরিষ্কার, এরকম না, মানে খুবই সুন্দর জায়গা আর কি।
এই যে সামনে একটা ছোট বাজারের মতো আছে আর কি, ছোট একটা বাজার, কয়েকটা দোকানপাট আছে আর কি এখানে। আমরা কাপ্তাই লেকে যাওয়ার সময় একটা পয়েন্টে দাঁড়াইছি, এটা হচ্ছে আই লাভ রাঙামাটি পয়েন্ট, লাভ পয়েন্ট আর কি। এখানে এখানে জায়গাটা অনেক সুন্দর। এই যে এরা দাঁড়ায় আছে, এখানে বসে আছে, এই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা। ওই যে আমার সজীব বন্ধু এখানে বসে আছে ধ্যানের মতো। তাহলে সজীব বাবা তো বন্ধু, হ্যাঁ যাই হোক, মোটামুটি সামনের দিকে আমরা আগাইতেছি। এই জায়গাটা একটু ঠান্ডা আছে, এই জন্য দাঁড়াইলাম। প্রচুর গরম, প্রচুর রোদ, তাহলে মানে রোদের কারণে আর গরমের কারণে বাইক থেকে নামলে প্রচুর খারাপ লাগে। যাই হোক মোটামুটি ওই যে এখানে আনারস আছে তো, তো যাই হোক এই আর কি। রেডি। হ্যালো শাকিল, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ। এই যে মিলন বন্ধু। হ্যাঁ বন্ধু, ভালো আছো? আলহামদুলিল্লাহ। এই যে হচ্ছে ভিউ, প্রকৃতির খেলা খেলা। মাশাআল্লাহ, আল্লাহ কি নিদারুণ। এটা হচ্ছে লাভ পয়েন্ট, অপরূপ সৌন্দর্যের ভিউ পয়েন্ট। জননী। এই যে আমাদের বাইকগুলো এখানে, ওই যে সজীব বন্ধু এখানে বসে আছে। অস্থির লেভেলের সুন্দর। বাইকগুলো একটা দেশি নিমরাজ। তো যে লাভ পয়েন্টটার কথা বলছিলাম, এটা হচ্ছে এই যে সামনে, আর এইখান থেকে ফুল মানে সম্পূর্ণ লেকের ভিউটা কিন্তু দেখা যায়, আর দূরে যে পাহাড় সেটাও কিন্তু ভালোভাবে দেখা যায়। তো আসলে রোদ থাকলে মানে আকাশে এরকম পরিষ্কার থাকলে, আজকে যেরকম পরিষ্কার এরকম থাকলে আর কি আশেপাশে সব সুন্দরভাবে দেখা যায়। তো এই জায়গাটা মানে এত ব্যস্ত জায়গা, আসলে সবাই ছবি তুললে তো, যা আসলে মানে নিজেরাও ছবি তুলতে গেলে আসলে ওরকমভাবে জায়গা পাওয়া যায় না, একের পর একজন একজন ছবি তুলে আর কি। তো আসলে জায়গাটা অনেক সুন্দর। এই যে আমার সজীব বন্ধু দাঁড়ায় আছে। তো আমরা এই ভিউ পয়েন্টে কিছু ছবি তুলেছিলাম, সেই ছবি দেখার মাধ্যমে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে আবার পরের একটি পার্টে। তো সবাই পাশে থাকবেন, ধন্যবাদ সবাইকে।